আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখব সুজুকি মনোটন এবং অ্যাপাচি আরটিআর 4বি মাইলেজ টেস্ট। দেখব কোনটার মাইলেজ কেমন যায়। তো তার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, বাইক থেকে সম্পূর্ণ তেল বের করতে হবে। তো আমরা এখন সেই কাজটি করব। সর্বপ্রথম আমরা এই মনোটন থেকে আগে সব তেল বের করে নেই। তারপর আমরা গাড়িটা কিছু সময় স্টার্টে রাখি, কারণ কার্বোরেটরে কিছু তেল থেকেই যায়। এবং 4বি থেকেও আমরা গাড়ির সম্পূর্ণ তেল আমরা বের করে নিয়েছি। এই যে দেখেন, ট্যাঙ্ক থেকে কার্বোরেটরে যে তেলের পাইপ, সেটা আমরা যে খুলে রাখছি, মানে এখান দিয়ে তেল বের করছি। তেল বের করা শেষ। আমরা এখন দেখব যে বাইকে স্টার্ট নেয় কিনা, কারণ আমরা কিছু সময় বাইক স্টার্ট রেখে কার্বোরেটরে যে তেলটুক ছিল সেটুকু শেষ করে দুইটা বাইকই রেডি করলাম। আমরা এখন বাইক স্টার্ট দিয়ে দেখি বাইক স্টার্ট নেয় কিনা। দেখতে পেলেন বাইক স্টার্ট নিচ্ছে না। এ দেখেন তেলের সিগন্যাল দিচ্ছে। আমরা ট্রিপ মিটারটা আমরা জিরো করব। তো আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তো দেখি এটার তেল এবং কার্বোরেটর সব তেল আগেই বের করে নিয়েছিলাম, এবং ট্রিপ বি দেখেন জিরো করে নিয়েছি। আমরা শেষ পর্যায়ে দেখব 250 ml তেল দিয়ে। তো আমরা এর মধ্যে 250 ml পেট্রোল নিয়েছি। তো পেট্রোল আমরা আজকে দেখব 250 ml বললে বোঝা যাবে যে লিটারে কতখানি যায়। তো আমরা আগে 250 ml ট্যাঙ্কিতে দিয়ে নিই। যদিও আজ লুঙ্গি পরে চলে আসছি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লুঙ্গি, ডোন্ট মাইন্ড। তো গাইস, আমরা এখন মাইলেজ টেস্ট করব। তো প্রথমে গাড়ি স্টার্ট করব, দেখব স্টার্ট হয় কিনা। আমরা 250 ml তেল দেওয়ার পরে দেখি গাড়ি স্টার্ট নেয় কিনা। কয়েকবার হয়তো সময় লাগবে। ও সরি, আমি তো এখান থেকে চাবি এখনো অন করি নাই। আচ্ছা, চাবিটা রিজার্ভে দিয়ে নিলাম। এখন একটু সময় লাগবে কার্বোরেটরে তেল যেতে। তো তারপর চেষ্টা করে দেখি। ওকে, সুজুকিতে আমার ফ্রেন্ড, আমরা দুজনে একসঙ্গে যাব, দেখবো কয় কিলো যায়। এটা আগে যায় না এটা আগে যায়। আপনারা দেখি ভিডিওর কোন টাইমে আপনারা কমেন্ট করছেন, দেখি কোনটা বেশি চলবে। ডান। ওকে, আমাদের দুইটা গাড়ি এখন রেডি। তো গাইস, আমরা এখন দুইটা গাড়ি একসঙ্গে রান করব, দেখি কারটা বেশি চলে। তো আমাদেরও জানা নাই, আমরা নিজেরাও আজকে এক্সপেরিমেন্ট করতেছি নাকি। রেডি, 1 2 3। তো যাওয়া যাক নাকি। আচ্ছা, কিছু দূর যেতে না যেতেই মোটন বাইকটা একটু প্রবলেম দেখায়। বাইক বারবার বন্ধ হয়ে যাচ্ছিল তেল কম থাকার কারণে।
গাড়িটা আবার এখানে এসে আবার বন্ধ হয়ে গেছে। আমরা সকল ধরনের রাস্তায় চালানোর ট্রাই করতেছি, কারণ আমরা বাইক তো সব সময় এক রোডে চালাই না, গ্রাম অঞ্চলে বিভিন্ন রোডে আমাদের চালাতে হয়। এই জন্য আমরা সকল ধরনের রোডে চালিয়ে চেক করব। বাইকটা এখানে এসে আবারও বন্ধ হয়ে যায়। আমার ফোরবিতে অলরেডি সিগন্যাল দিয়ে দিছে, সে আর যাবে না। এবং সামনের গাড়িটা ওই সামনে একটু দূরেই দাঁড়িয়ে পড়ছে, তার মানে ওটারও তেল শেষ। তো আমরা পাশেই দাঁড়াবো এবং ওই যে গাড়ি ওইটা ওইখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে আমার শেষ। তারপর আমি চেষ্টা করব যে আরও স্টার্ট হয় কি না। তো এইবার দেখাই, এই যে দেখেন 9.0 কিলোমিটার। গাইস 250 ml তেলে আমাদের অ্যারাউন্ড 9.0 কিলোমিটার রান করছে। আর যাবে কিনা আমি গাড়িটা একটু কাত করে দেখি আর যায় কিনা। স্টার্ট হচ্ছে না, তার মানে আর যাবে না। তাহলে আমাদের যে স্টকে যে তেল নিয়ে আসছি বোতলে, সেটা আমরা এখন ঢেলে নেই এবং তারপর সামনের বাইকটার কাছে যাই, দেখি ওটায় কতটুক আমার গাড়ি থেকে আগায় আছে। কি এ পর্যন্ত শেষ? শেষ। তো গাইস, আপনারা ওখান থেকে এখানে আমাদের 9.2, আর তার মানে আমরা ওখান থেকে এই পর্যন্ত 2 মানে 0.2 কিলোমিটার আর কি এটা বেশি আসছে, তাই তো? সেটাই, কিন্তু এখানে মিটারে দেখাচ্ছে 10.4, তার মানে 10.4 দেখাচ্ছে মিটারে। এটার মিটারে 10.4। আমরা তো একই রাস্তায় আসলাম, একই রাস্তা, এটা এক কিলো বেশি হয় কি করে? কিন্তু 1.2 কিলো বেশি, 1.2 কিলোমিটার বেশি এটা। ও মানে 10.4, 10.4 আর এটা আমারটা হলো 9.2, 9.2, তার মানে 1.2 বেশি দেখাচ্ছে মিটারে আর কি। একই পথ একই জায়গা, তার মানে এখান থেকে হিসাবে আমাদের হলো যে 0.2 এটা বেশি আসছে, তাই তো? 9.2 এর কথা, কিন্তু এখানে হচ্ছে 10.4। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখা যাক এটা, এই দেখেন 10.4 অর্থাৎ 1.2 বেশি দেখাচ্ছে আমার 4B মিটার থেকে। একই রাস্তা, একই পথ, আপনারা তো সবাই দেখছেনই, একসঙ্গেই আসছি। তো আমরা বাদ বাকিটা হিসাব বাসায় যাই করি নাকি? তো যাওয়া যাক। তো গাইস, তাহলে আমাদের মাইলেজ অবশেষে দাঁড়ালো। আমাদের 4বিতে হইল 9.0 গুণ 4 মানে 36 পার লিটারে 36 কিলোমিটার। এবং আমাদের সিজুকি মোনোটন এটা গেছে 9.2 গুণ 4 এভারেজ 37 পার লিটারে 37 কিলোমিটার।
তাহলে আমাদের 4B থেকে 1 কিলোমিটার বেশি গেছে, তাই তো? তারপরেও 14 বার বন্ধ হয়েছে, আর 4B একবার অফ হয়েছে লাস্টে। এই হলো যে আমাদের মাইলেজের অবস্থা। আর 4B তো অ্যাকুরেট মাইলেজ দেখালেও মিটারে, আমরা গুগলের সাথে মিলিয়ে দেখলাম, কিন্তু সুজুকিতে একদম ডাকাতি 1 কিলোমিটারই বেশি। তো ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আর কার কোন বাইকটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সুজুকি মনোটন নাকি 4B, অ্যাপাচি 4B, RTR